উম্মতিরা হে নবী দেবানারা আল্লাহর কোরআন বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। হে যুবকেরা হে নবী পাকের উম্মতিরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত মোহাব্বত করে, বান্দাকে কত ভালোবাসে। আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ পাক তোমাদেরকে কত ভালোবাসি। শোনো শোনো, না না না, তোমরা যখন ডান দিকে তাকাও ওই ডান দিকে আমি আল্লাহ আছি, তোমরা যখন বাম দিকে তাকাও ওই বাম দিকে আমি আল্লাহ আছি, তোমরা যখন সামনে তাকাও সামনেও আমি আল্লাহ আছি। ও বান্দা তোমরা যখন পিছনে তাকাও পিছনেও আমি আল্লাহ আছি। হে যুবকেরা হে নবী পাকের উম্মতিরা আমার আল্লাহ বলে বান্দা ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। ও বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। এজন্য বলবেন না, চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামানের হক সিলসিলা মাজরাই পিডাঙ্গা দরবার শরীফ আন্দুলিয়া জালালীবাগ দরবার শরীফ। নারে তাকবীর, নারে তাকবীর। রাধানগর গ্রামবাসী বৃন্দ, রাধানগরের যুবক বৃন্দ, রাধানগরের গ্রামবাসী বৃন্দ, নারে তাকবীর। আমার ভাইরা ভালো করে বোঝে, পবিত্র রমজান মাস, পবিত্র রমজান মাস, এই রমজান মাসে আজকে আমরা যে জান্নাতের বাগানে বসেছি, যে মাসে আল্লাহ কোরআন নাযিল করেছেন, আজকে এই কোরআন অনেকে আমরা পড়তে পারি না, অনেকে বুঝতে পারি না, কিন্তু আমার ভাইরা রমজান মাসে আপনি নফল ইবাদত করবেন ফরজের মতো সওয়াব পাবেন। জোরে বলেন, নফল ইবাদত করবেন ফরজের মতো সওয়াব পাবেন। আপনি এই মাসে 11 মাস আপনি দান করেছেন 1 টাকা, আপনি 1 এর বিনিময়ে 10 পাবেন, আর এই মাসে 1 টাকা দিলে 70 টাকা সওয়াব পাবেন। জোরে বলেন। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন। আল্লাহর রাসূলের মস্ত বড় সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ থেকে বর্ণনা করছে যে বিশ্বনবীর দরবারে একজন যুবক এসে যখন বসেছে, আল্লাহর রাসূল এই কোরআনের আয়াত তেলাওয়াত করছেন, ও আম্মাস সাইলা ফালা তানহার। যদি কোনো মানুষ কোনো মানুষের কাছে হাত পাতে ওই হাতটাকে তোমরা ফেরত দিও না, বরঞ্চ রমজান মাসে তোমরা বেশি বেশি করে নফল ইবাদত করো, বেশি বেশি করে তোমরা তারাবি নামাজ আদায় করো, বেশি বেশি করে তোমরা দান খায়রাত করো, বেশি বেশি করে তোমরা সাদকা দাও। 11 মাস খেয়েছো ফিরেছো, 11 মাস ইনকাম করেছো, তোমাদের কাছে যদি গচ্ছিত সম্পদ থাকে এই রমজান মাসে তোমরা যাকাত আদায় করে দাও। যদি বলুন না সুবহানাল্লাহ। যুবকটা রাসূলুল্লাহর দরবার থেকে নিয়ত করলেন যে আল্লাহ আমি সাদকা দেব, কারণ সাদকা বালা মুসিবত হেফাজত করে, দূর করে দেয়। জোরে বলে, সাদকা বালা মুসিবত কি করে? দূর করে দেয়, বালা মুসিবত থেকে হেফাজত করে দেয়। ভালো করে বলে। এখন ওই যুবক ছেলেটা সে চিন্তা করেছে যে আমি দান করব, সাদকা করব, খায়রাত করব, আমি মানুষের দ্বারে যাব, মানুষের হাতে অসহায় গরীব দুস্থ মানুষের হাতে দান করব। সে এই নিয়তটা করেছে। আর সে আবার নিয়ত করেছেন যে আমি ডান হাতে দান করব, বাঁ হাত দেখতে পাবে না, আর বাঁ হাতে দান করব, ডান হাত জানতে পারবে না। বুঝছেন আমার কথা? হ্যাঁ, আল্লাহর বান্দা কি করলেন? রাতের বেলা নির্ধারণ করলেন যে আমি দিনের বেলা দান করলে তো লোক দেখতে পাবে, বুঝতে পারছেন না, কিন্তু আমি রাতের বেলা দান করব। সে রাতটাকে সেট করে নিলেন। গভীর রাতে সেই যুবকটা দানের ব্যাগটাকে নিয়ে, সৎকার ব্যাগটাকে নিয়ে সে যুবক ছেলেটা এগিয়ে যাচ্ছে। এই মরু প্রান্তরের দিকে এগিয়ে যাচ্ছেন, মদিনার বাজারের দিকে এগিয়ে যাচ্ছেন। যেতে 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 দেখছেন একজন যুবক দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে বলেন বাবাজি? একজন যুবক দাঁড়িয়ে আছে। সেই যুবকের হাতে সে তার সৎকার ব্যাগটা, দানের ব্যাগটা যুবকের হাতে তুলে দিয়ে সোজা এক ছুটে বাড়ি চলে এসেছে।
বাড়িতে এসে নফল ইবাদত করছে, যেহেতু রমজান মাস, বুঝতে পেরেছেন, নফল ইবাদত করছে। নফল ইবাদত করতে করতে ছেলেটা ঘুমিয়ে গেছে। যেই ঘুমিয়ে গেছে ওই যুবকের কানে কে যেন এসে বলছে, যুবক তুমি আজকে দান করেছো তাই না, সাদকা করেছো তাই না? এ যুবক তুমি বলো তো দেখি, যাকে তুমি সাদকা করেছো, যাকে তুমি দান করেছো, ওই ব্যক্তিটা কে তুমি জানো? যুবক বলছে আমি জানি না তো। বলছে শোনো, তুমি যাকে দান করেছো সে হচ্ছে এই মহল্লার মস্ত বড় একটা চোর। মস্ত বড় একটা কি, এই কথা বলে, মস্ত বড় একটা চোর। কিন্তু ভাইজান, আচ্ছা আপনি কি পারবেন আপনার নিজের মায়ের পেটের ভাইকে জবাই করে তার গোশত আপনি খেতে পারবেন? বাবাজি ভালো করে বুঝবেন, জজ বোঝার জিনিস। আপনি আপনার একজন নিজের মার পেটের ভাইকে আপনি কেটে তাকে জবাই করে আপনি খেতে পারবেন কি? পারবেন না, কারণ হারাম। তাহলে আপনি সেই ভাইয়ের পিছনে, সেই গ্রামবাসীর পিছনে, সেই ইমামের পিছনে, সেই পীর সাহেবের পিছনে, সেই পীরজাদাদের পিছনে, সেই ওলামাদের পিছনে এই যে গীবত কিল্লা যা আমরা করছি, পরচর্চা পরনিন্দা করছি, এই পরচর্চা পরনিন্দা করার জন্য জায়ের বিরুদ্ধে, শাশুড়ি বৌমার বিরুদ্ধে, বৌমা শাশুড়ির বিরুদ্ধে, ভাই ভাইয়ের বিরুদ্ধে, বন্ধু বান্ধবীর বিরুদ্ধে, বান্ধবী বন্ধুর বিরুদ্ধে এই যে পরচর্চাগুলো করছি, রোজাও করছি, পরচর্চাও করছি, পরনিন্দা করছি। এই পরচর্চা পরনিন্দা করাটা হচ্ছে নিজের ভাইয়ের গোশত খাওয়ার সমান। তাহলে আপনি এটা নিলে, আর যখনই মসজিদ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন, মসজিদ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন, মাদ্রাসা ছেড়ে বেরিয়ে যাচ্ছেন, তখন কেন এই ফতোয়াটা নিলেন না? কত গোরামি দেখতে পাচ্ছেন। রমজান শরীফটা, এই যে পবিত্র রমজান শরীফ তিনভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে রাহমাত, মাগফিরাত, নাজাত। রাসূলুল্লাহ বলছেন, যে ব্যক্তি রমজান শরীফ পেল, নিজের গুনাহকে ক্ষমা করতে পারলো না, তার মতো হতভাগা এই পৃথিবীতে আর কেউ নেই। এ যুবকেরা, 11টা মাস যখন ইচ্ছা চিনে পুকুরে গিয়ে আপেল খেয়েছি, কলা খেয়েছি, লেবু খেয়েছি, বার্গার খেয়েছি, চিকেন ইন্টারনেট খেয়েছি, আমরা যখন তখন গিয়ে বাবু হোটেলে গিয়ে বিরিয়ানি খেয়েছি, তার ব্রাঞ্চ খুলেছে আপনার ঘটক পুকুরে, সেখানে গিয়েও আমরা বিরিয়ানি খেয়েছি, সব কিছু করেছি। কিন্তু এই 12 মাসে একটা মাস রোজা শুধু আল্লাহর জন্য, রোজা কোনো মানুষের জন্য নয়। আপনি ফজরের নামাজ পড়েছেন, ইমাম সাহেব কটা সিজদা দিয়েছে, কটা রুকু দিয়েছে আপনি দেখতে পেয়েছেন। আপনি কটা রুকু করছেন, সিজদা করছেন, সেটা কিন্তু মা পাশে বসে আছে, ভাবি পাশে বসে আছে, সে দেখছে। কিন্তু আমি আপনি রোজা করছি, এই রোজাটা কি আমরা কাউকে দেখতে পাচ্ছি? রোজা দেখা যায়? কথা বলেন, রোজা দেখা যায় না। রোজা হচ্ছে আল্লাহর জন্য, আর এই রোজার পুরস্কার আমার আল্লাহ পাক নিজের কুদরতি হাতে দেবেন। জোরে বলুন, জোরে বলবেন না, জোরে বলা যাবে না। ওই যুবক ছেলে এই রোজাটাকে কাজে লাগাচ্ছেন। শুনে সে কি করলো? কোন গীবত করলো না, পরচর্চা করলো না, সে চিন্তা করলো না যে আমি দিলাম একজন চোরকে দিলাম। আমরা দিয়ে বলি না, ফালতু লোকের হাতে দান করেছি, এরকম করি। ভালো করে বোঝেন বাবাজি, আপনি ঠিকাদারকে ভয় করছেন, কিন্তু তোমার আল্লাহ তোমার পাশেই বসে আছে, তোমার আল্লাহ তোমার কাছে আছে। আল্লাহ কোরআন বলছে, নাহনু আকরাবু ইলাইকা মিন হাবলিল ওয়ারিদ। এ বান্দা, আমি আল্লাহ তোমার ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী, আমি আল্লাহ তোমার সাথে আছি। জোরে বলে আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেবানারা, ওই যুবক ছেলেটা আবার সে চিন্তা করল, আল্লাহ পাক না না না, আগামী কাল রজনীতে আমি আবার সাদকা করব, দান করব। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আগামী কাল রাতে বেলা ওই যুবকটা সাদকা নিয়ে বার হয়ে গেলেন, তার দানের ব্যাগটাকে নিয়ে বার হয়ে গেলেন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, মদিনায় ঘুরতে 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 দূরে একজন নারীকে তিনি দাঁড়াতে দেখলেন। হে যুবকেরা, ওই নারী
নারীর হাতে তার দানের ব্যাগটাকে নারীর হাতে তুলে দিয়ে ওই মহিলার হাতে তুলে দিয়ে সোজা ছুটে ছুটে বাড়িতে চলে আসলেন। বাড়িতে এসে ইবাদত বান্দিগি করতে করতে রাতের বেলা যখন আল্লাহর বান্দা ঘুমিয়ে যায়, কে যেন তার কানের কাছে এসে বলে, হে আল্লাহর বান্দা, না না না, আজকে রজনীতে তুমি যাকে দান করেছো, যে মহিলাকে তুমি দান করেছো, তুমি কি জানো ওই মহিলাটাকে? বলছে না না না, আমি জানি না ওই মহিলাটাকে। বলছে শোনো শোনো, যে মহিলার হাতে তুমি দান করেছো ওই মহিলাটা হচ্ছে ব্যভিচারিণী মহিলা, ওই মহিলাটা হচ্ছে জিনাকারিণী মহিলা, ওই মহিলাটা হচ্ছে নিজের যৌবনকে টাকার বিনিময়ে মানুষের কাছে বিক্রি করে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ভালো করে বুঝে, যুবক ছেলেটা ঘুম ভেঙে গেল, কিন্তু একবারও বললেন না যে আমি কেন তাকে দান করলাম, কেন আমি এই ব্যভিচারী নারীর হাতে দান করলাম। ভাই যাই, আমি ভুল করেছি, আমি ভুল করেছি। আমার ভুলটা সংশোধন করতে গিয়ে যদি আপনি ভুল করেন, তাহলে আপনি কিন্তু অনেক গুনার মধ্যে পড়ে যাবেন। বুঝতে পারছেন না? আল্লাহর রাসূল নিজে মার খেয়েছেন। এটাকে বলে মুসলমানরা জিহাদ করেছে, মুসলমানরা যুদ্ধ করেছে। জিহাদ আর যুদ্ধ সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 27টা যুদ্ধ রাসূল নিজে করেছেন, কিন্তু আমার রাসূল যুদ্ধেই গিয়েছেন, আমার রাসূল যুদ্ধেই গিয়েছেন। কোন ভালো ব্যক্তিকে আল্লাহর রাসূল টাচ করেননি। শরিয়াত বিরোধী কাজকর্ম করেছে, বুঝতে পেরেছেন? শরিয়াতটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিশ্বনবী রাসূলুল্লাহ এই যুদ্ধ করেছেন, কোরআনটাকে পৌঁছে দেওয়ার জন্য। কারণ সে তো জাহান্নামী, রাসূল তো জানে জাহান্নামে যাবে, রাসূল জানে ওই ব্যক্তি জাহান্নামে যাবে, রাসূল জানে আবু জেহেল জাহান্নামে যাবে, আবু লাহাব জাহান্নামে যাবে। তারপরেও রাসূল কোশিশ করেছে, চেষ্টা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তার বাড়িতে গিয়ে বুঝিয়েছে যে চলো তুমি জাহান্নামে যেও না, তুমি জান্নাতের রাস্তায় আসো। বুঝতে পারছেন? বাপ চেষ্টা করে সন্তানকে শিক্ষা দেওয়ার, বাপ চেষ্টা করে সন্তানের স্কুলে ব্যাগ কিনে দিয়েছে, ড্রেস কিনে দিয়েছে, জুতো কিনে দিয়েছে, সন্তান ব্যাগ নিয়ে যায়, স্কুল পর্যন্ত যায় না, মোড়ে মোড়ে গিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে চলে আসে। কিন্তু বাপ তো চেষ্টা করেছে, এই কথা বলে, সে চেষ্টায় ব্যর্থ হয়েছে, কারণ তার ছেলে তাকে ব্যর্থ করেছে। তা বিশ্বনবী রাসূলুল্লাহর এই ডাকে যারা সাড়া দিয়েছে, যারা রাসূলুল্লাহর দ্বীনকে অ্যাকসেপ্ট করেছে, আল্লাহ পাক তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, যারা রাসূলকে মান্যতা দেয়নি, যে আমি আল্লাহ পারি যখন ইচ্ছা আমরা রাসূলুল্লাহর উম্মতদেরকে আমি জান্নাতের সার্টিফিকেট হাতে ধরিয়ে দিতে পারি। জোরে আল্লাহ দেখিয়েছেন 10 জন সাহাবাকে জান্নাতের সার্টিফিকেট আসমানের নিচে জমিনের উপরে দিয়েছেন। জোরে বলুন, জোরে বলুন না। তাদের দিলগুলো নরম, তারা দান খায়রাত করেছে, তারা রাসূলুল্লাহকে মুহাব্বত করেছে, তারা আল্লাহকে ভয় করেছে, তারা স্ত্রীর হক আদায় করেছে, সন্তানের হক আদায় করেছে। দুটো হক, আল্লাহর হক হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, বান্দার হক, তারা পঙ্খানুপঙ্খভাবে আমল করেছে, আদায় করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই পথের প্রতীক হতে গেলে এগুলোকে আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। ভালো করে বুঝেন, রমজান মাসটাকে কাজে লাগান, বিশ্বাস করুন। আজকে দেখুন রাসূলুল্লাহর জামানা থেকে 4 খলিফা পর্যন্ত, এই বুঝতে পারছেন, রাসূলুল্লাহর জামানা থেকে 4 খলিফা পর্যন্ত, 4 ইমাম পর্যন্ত আমরা তারাবি নামাজ শুনে এসেছি, বা হাদিসে সবথেকে বেশি তারাবি নামাজ 20 রাকাতের কথা বলা আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা ইসলামটাকে খাটো করছি, ছোট করে দিচ্ছি, ইসলামটাকে ছোট করে দিচ্ছি। বুঝতে পারছেন না? অনেকে দেখবেন জুম্মার নামাজ পড়ে আর বাড়ি চলে যায়, আখেরি জোর টোর সব বাদ। ভাইজান আপনি জানেন না রমজান মাসটা 11 মাস পরে এসেছে। এই মাসে 11 মাস যা গুনাহ করেছি, যা পাপ করেছি, যা জেনা করেছি, চোখের জেনা, অন্তরের জেনা, হাতের জেনা, এ যুবকেরা জবানে যা কিছু বলেছি, এইগুলোকে পাপ মোচন করার জন্য আল্লাহ পাক এই মাহে রমজান শরীফকে পাঠিয়েছেন। 10 দিন আল্লাহর রহমত ভক্ষণ করবে তার বান্দা বান্দীরা। 10 দিন তারা জিন্দেগি জীবনে যা গুনাহ করেছে রাতের অন্ধকারে দিনের আলোতে, সগীরা কবিরা
যা গুনাহ করেছে এই গুনার জন্য তারা মাগফিরাতের এই 10টা দিন তারা পানা চাইবে। নামাজের পাটিতে আমি আল্লাহর কাছে ডুকরে ডুকরে কাঁদবে, কেন আমি আল্লাহ আমার বান্দাকে বলেছি, বান্দা ফাযকুরুনি আযকুরকুম, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তাফসীরকারকরা এর মানেটাকে গোদা বাংলায় বুঝিয়েছেন যে রাধানগরের যুবকেরা, নারীরা, পুরুষেরা, যুবকেরা, ভাইরা, তোরা যদি আল্লাহ বলছেন, তোরা যদি আমার কথা শুনিস, আমার কথা মান্যতা দিস, তোমরা যদি আমার কথা শোনো, আমি আল্লাহ তোমাদের কথা শুনবো। জোরে বলবো, তোমরা যদি আমার কথা শোনো, আমি আল্লাহ তোমাদের কথা শুনবো। ওই যুবক আল্লাহর কথা শুনেছে, কারণ আল্লাহ কোরআনে বলছেন ও আম্মা সাইলা ফালা তানহার, তোমরা বেশি করে দান করো। এই বুঝতে পেরেছেন, ওই যুবকটা আল্লাহর কথা শুনছেন, মানে আল্লাহ তার কথা শুনবে কিনা তাকে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানরা, ওই যুবক ছেলেটা পরের দিন আবার নিয়ত করলেন আল্লাহ পাক, না না না, প্রথম দিন চোরের হাতে দিয়েছি, দ্বিতীয় দিন ব্যভিচারী নারীর হাতে দিয়েছি, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি কোনো কথা বলতে চাই না, আপনি তো আলিমুল খবীর, সব খবর জানেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি আবার আগামী কাল রাতে বেলা সাদকা দেব, দান করব, খয়রাত করব। ও যুবকেরা, ওই যুবক ছেলেটা দানের ব্যাগটা নিয়ে রাতের বেলা বেরিয়ে যায়। এ ভাইজানেরা, এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই যুবক ছেলেটা দানের ব্যাগটা নিয়ে হাঁটতে হাঁটতে তিনি দেখতে পায় একজন ব্যক্তি মাথা হ্যাট করে দু হাত পিঠের উপরে দিয়ে একবার এদিকে যায়, একবার এই কিনারায় আসে, একবার ওই কিনারায় চলে যায়। এ যুবকেরা, ওই যুবক ছেলেটা ওই লোকটাকে দাঁড় করিয়ে দিয়ে তার হাতে তার দানের সৎকার ব্যাগটা দিয়ে দিয়ে সে এমন করে ছুটে ছুটে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে নফল ইবাদতে নিয়োজিত হয়। নফল ইবাদত করতে করতে ওই আল্লাহর বান্দা যখন ঘুমিয়ে যায়, কে যেন আবার তার কানের কাছে এসে বলে, ও আল্লাহর বান্দা, তুমি কি জানো আজকে তৃতীয় দিনই তুমি যাকে দান করেছো, ওই ব্যক্তিটাকে, ওই ব্যক্তির পরিচয় কি তুমি জানো? বলছেন না 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 না, ওই ব্যক্তির পরিচয় আমি জানি না। বলে শোনো শোনো, ওই ব্যক্তিটা হলো এই এলাকার সব চাইতে ধনী ব্যক্তি, ধনী কৃপণ ব্যক্তি। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করে, না না না, আমি একজন ধনী ব্যক্তির হাতে দিয়েছি, আর যে আগন্তুক ব্যক্তি এসে বলছেন ও ধনী ব্যক্তি আবার কৃপণ ব্যক্তি, ওর কাছে যে ব্যক্তি হাত পাতে, হাতটাকে খালি করে হাতটাকে নাড়িয়ে দিয়ে ওই ব্যক্তিকে তার বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেয়। এই ভালো করে শুনে শুনছেন তো আপনারা, গভীর রাগ করে শোনেন। রমজান শরীফে দান খায়রাত করলে কি হয়? আর আমরা এই মসজিদের কোটোই টাং করে একটা আওয়াজ হয়, তার মানে কি 1 টাকার কয়েন। আগে সেই কি বলে, আপনি বলেন না যেসব আপনার ওই হরলিক্সের যেসব টিনের যে আপনার নারকেল তেলের কোটা, ঠিক বলেছেন, হ্যাঁ নারকেল তেলের কোটো, ওই কটাস কটাস করে আওয়াজ হয়, দিতে খুব ভালো লাগে, মনটাও ভালো লাগে যে আমি টাকাটা দিলাম, মানুষ দেখছে আমার দিকে যে না দিয়েছে। কিন্তু বাবাজি, এই যুবক ছেলেটা ভালো করে বুঝেন, এ দিয়েছে 3 দিন দান করেছে, 3 দিন 3 রকম লোকের কাছে দান করেছে। প্রথম দিন কাকে দিয়েছে বলেন? প্রথম দিন কাকে দিয়েছে? চোরকে দিয়েছে। দ্বিতীয় দিন কাকে দিয়েছে? ব্যভিচারী নারীকে দিয়েছে। হ্যাঁ, আর তৃতীয় দিন কাকে দিয়েছে? ধনী ব্যক্তিকে দিয়েছে। সে আবার কি কৃপণ। মসজিদে নববী শরীফে বিশ্বনবী এশার নামাজ শেষ করে আল্লাহ রাসূল যখন নিজের হুজরা মোবারকে চলে গেলেন, আর এই যুবকটা যখন বাড়ি চলে আসলেন, বাড়িতে এসে সে আবার নফল ইবাদত করতে করতে সে যখন আবার ঘুমিয়ে গেলে, হঠাৎ করে সে স্বপ্ন দেখছেন একজন ব্যক্তি তার কাছে এসে বলছে, এই আল্লাহর বান্দা তুমি ঘাবড়ো না, আল্লাহ বলেছে মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায়। জোরে বলে, যে আল্লাহর হয়ে যায় মানে বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, ইসলামের 5টা স্তম্ভ আছে, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ভালো করে বলি, আর শরিয়াত কারোর উপরে চাপিয়ে দেওয়া হয়নি, জোরপূর্বক চাপিয়ে দেওয়া হয়নি। যেমন আমরা কালেকশন যখন করি, আমরা বলি এই ওয়াদুদ ভাই একটা পাখা দেবে, আরে পাখা দিয়েছে মসজিদে, বুঝতে পারছেন, আমরা চাপিয়ে দিই।
কিন্তু শরিয়ত কাউকে চাপিয়ে দেন না। ভালো করে বলে, আমরা কমিটির ছেলেরা যে 1000 টাকা দেবে ঠিক করেছে, তারা আবার 1500 টাকা তার কাছ থেকে জোর করে আদায় করি। কিন্তু ইসলাম মানে শান্তি। ইসলাম কখনো জোরপূর্বক কারোর মাথার উপরে চাপিয়ে দেওয়া হয়নি। এই দেখেন আল্লাহর বিধান, দেখেন আল্লাহর বিধান দেখেন, কলেমা, নামাজ আর রোজা, এটা সবার জন্য। কে ধনী কে গরিব, কার পানির সময় ঘরের ভিতরে পানি পৌঁছায় আর কার পানি পৌঁছায় না ও দেখবে না। বুঝতে পারছেন না? যে দিন খায়, নুন আনতে পান্তা ফুরায়, এরকম আল্লাহর বান্দা, তার জন্য এই তিনটে জিনিস সমান। আর যে ধনী ব্যক্তি সে বসে বসে একদম রাজকীয় ভাবে খায়, তার প্লেট সাজানো থাকে 4000 5000 দিনে, তার জন্য কিন্তু এই তিনটে জিনিস সমান, কলেমা, নামাজ আর রোজা। হজ আর যাকাত এটা কিন্তু ধনীদের জন্য, গরিবদের জন্য নয়। এটা কাদের জন্য বলেন? ধনীদের জন্য। ধনীদের জন্য। যে ব্যক্তি দান করছে, কাকে দান করলো শেষ দিনে? ধনী ব্যক্তিকে দান করলো। তার তো মনে লাগতে পারে যে আমি ধনী ব্যক্তিকে দান করলাম, লাগতে পারে না যে আমি গরিবদের জন্য দেবো, তো ধনীর হাতে চলে গেল। আমি ভালো ব্যক্তি দেবো, যে পরেশগারী, যে তাকওয়াবান, তাকে দেব। আমি দিলাম একজন চোরকে। আমি একজন মহিষী নারীকে দেব, যে নামাজ পড়ে, যে কোরআন তেলাওয়াত করে, তাকে দেব। আর একজন ব্যভিচারী নারীকে আমি দিয়ে দিলাম। তার দিলের ভিতরে এই চিন্তা ভাবনাটাও আসে না, এই চিন্তাটা সে কখনো করেনি। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, ওই যুবকের সামনে আগন্তুক এক ব্যক্তি এসে বললেন, ও বাবা যুবক, তুমি যে নিয়ত করে দান করেছো বাবা, না না না, সর্বপ্রথমে প্রথম দিনে যে চোরকে তুমি দান করেছো বাবা, ওই চোর যে তোমার টাকাটা, তোমার অর্থটা, তোমার দান সাদকাটা তোমার হাত থেকে সে নিজের হাতে নিয়েছে, তার হাতে নেওয়ার জন্য ওই চোর আর জিন্দেগিতে হয়তো চুরি করবে না। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ওই যুবককে বলছে, ও বাবা যুবক, শোনো শোনো, দ্বিতীয় দিনে যে ব্যভিচারী নারীর হাতে তুমি দান করেছো, এই দানটা সেই ব্যভিচারী নারী নিজে হাতে দানটা নিয়েছে, নিজে হাতে সাদকাটা নিয়েছে। তোমার সাদকাটা সে নিজে হাতে নেওয়ার জন্য হয়তো আর জিন্দেগি জীবনে সে আর জেনা করবে না। ও যুবক ছেলে, শোনো শোনো, তৃতীয় দিনে তুমি যে ধনী ব্যক্তিকে দান করেছো, ও আল্লাহর বান্দা শোনো শোনো, তৃতীয় দিনে যে ধনী ব্যক্তিকে দান করেছো, কৃপণ ব্যক্তিকে দান করেছো, তোমার দানটা সে নেবার জন্য জিন্দেগি জীবনে সে তার বাড়ি থেকে কোনো অসহায় মানুষকে আর কোনোদিন তাড়িয়ে দেবে না। জোরে বলুন, এই চিৎকার দিয়ে বলা যাবে না, নারে তাকবীর, নারে তাকবীর, মাসলাকে মুজাদ্দিদ জামা। আমার ভাইরা ভালো করে বোঝে, তাহলে ওই যুবক ছেলেটা যে আশা নিয়ে দান করেছিল, যে আশা নিয়ে সাদকা করেছিল, যে আশা নিয়ে সে তার মনটাকে আল্লাহর দরবারে তার নিয়তকে রেখে সে যখন দান করেছে, আল্লাহ তার নিয়তকে পূরণ করেননি? করেননি? কথা বলেন, করেছেন না করেননি? আল্লাহ তার নিয়তকে কবুল করেছেন। সে যদি এই চিন্তা ভাবনা ছিল যে কেন দিলাম কেন দিলাম, তাহলে বেকার হয়ে যাবে। তাই এই পবিত্র রমজান শরীফে রাসূলুল্লাহ সেই বিখ্যাত হাদিস, যেটা বুখারী শরীফ, মুসলিম শরীফের মধ্যে এসেছে, বাবাজি বারবার করে এই হাদিসগুলোকে মানুষের সামনে বলা হয়। মানুষ প্রথম দিন নেয়, প্রথম নিয়ে বাড়িতে গিয়ে ভুলে যায়। আল্লাহ রাসূল বলছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুগা সালুগাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। মানুষের শরীরের ভিতরে এমন একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি অপবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটাই অপবিত্র হয়ে যায়। আর ওই গোশতের টুকরাটা যদি পবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটাই পবিত্র হয়ে যায়। জোরে বলুন, এই জোরে বলবেন না? 11 মাস গুনাহ করেছি বাপ, আমি মাসের হিসাব করছি, বছরের হিসাব করছি। বুঝতে পারছেন না? কেন বছরের হিসাব করলে এখন আমার 32 বছর বয়স, এখানে 60-70 বছরের বাবাজিরা বসে আছে, পাগল হয়ে যাবে। আমার এটাকে আমার 90 বছর, মানে বুঝতে পারছেন? আপনি কি মনে করছেন মাঝেরাটি পীর সাহেব আমার দাদা ভাই 104 বছর হায়াতে ছিলেন?
মুফতি আযম মির্জা হুজুর পীর কেবল রাহমাতুল্লাহ আলাইহি তিনি 104 বছরের অধিক হায়াতে ছিলেন, জোরে বলবেন না? আমরা কি মনে করছি তাদের মতো হায়াত পাবো? রমজান শরীফ তো ভাই এমনি তো অনেকে বাড়ি বালি সেই জায়গা দিয়ে চুপচাপ মুড়িয়ে শুয়ে আছে, তাদেরকে বলি যদি এখানে আসতেন, যে কটা কোরআনে আয়াত পড়া হচ্ছে প্রত্যেকটা আয়াতে আয়াতে 10টা করে নাকি, আর আজকে 10টা পাবো না, আমরা 70টা করে পাবো। জোরে বলবেন, জোরে বলবেন না? দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মওত আমার হয় যেন নবী যে তারায়। কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মওত আমার হয় যেন নবী যে তারায়। তার সুপারিশ পেলে পরে, তার সুপারিশ পেলে পরে জান্নাত নসিব হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়। রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল অশ্রু ঝরে পলক ভিজে যায়। রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল অশ্রু ঝরে পলক ভিজে যায়। মনে আমার আশা জাগে, মনে আমার আশা জাগে দিদার যেন হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়। রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল অশ্রু ঝরে পলক ভিজে যায়। মনে আমার আশা জাগে, মনে আমার আশা জাগে দিদার যেন হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়। সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায়। সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায়। নিরালায় কাঁদব ওই দিন, নিরালায় কাঁদব ওই দিন খোদার কাবায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বাবাজিরা ভাইরা, তাহলে আমাদের রমজান মাসে বেশি বেশি করে ইবাদত বন্দেগী আমাদের করতে হবে। আমি একটা কথা বলছিলাম না আপনাদেরকে, যে শরিয়াত কারোর মাথার উপরে চাপিয়ে দেয়নি। এই যে দুটো জিনিস যেটা ধনীদের জন্য, এই যাকাত আর হজ, তাই তো? হজ আর যাকাত, এটা কাদের জন্য বাবাজি বলেন? ধনী ব্যক্তির জন্য, তাই তো? কিন্তু যে কাবা শরীফকে না দেখে
কেউ 40 বছর, কেউ 50 বছর, কেউ 80 বছর, কেউ 90 বছর যে নামাজ আদায় করলাম, তাহলে সেই কাবা শরীফ আমরা গরিব মানুষগুলো দেখতে পারবো না? এ বলেন, কথা বলেন না। যেহেতু এটা অফারের মাস, এটা কিসের মাস বলেন তো? রমজান মাসটা হলো অফারের মাস। এখানে যা করবেন সব আল্লাহর কাছে ক্ষমা হয়ে যাবে। জোরে বলবেন, জোরে বলবেন। যে নিয়ত করবেন সঠিক নিয়ত। এখন অনেকে বলছে হুজুর রমজান মাস তো হুজুর 11 মাস জিনা হয়ে গেছে, কি করব? হুজুর সুদ নেওয়া হয়ে গেছে, হুজুর পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে। এই বুঝতে পেরেছেন? নানান রকম যত গুনাহ আছে সব হয়ে গেছে। ভাইজান, ক্ষমা করনে ওয়ালার মালিক কে বলেন তো? জোরে বলেন, সবাই জোরে বলেন না বাবাজি। আমি প্রথম থেকে চুপচুপ আস্তে আস্তে কথা বলছি। আমি যদি আস্তে আস্তে কথা বলি আপনারা কিছু বলবেন? কিছু বলবেন? বলবেন না, চুপচাপ শুনবেন। কিন্তু বাবাজি এই জায়গায় বসলে একটা হক আছে না? না না, কথা বলেন। হ্যাঁ, আমি রোজা করতে কি আমি নিয়ত করেছি রোজা অবস্থায় যদি আমার এই অবস্থায় যদি কিছু হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, ও জান্নাত পেয়ে যাবো ইনশাআল্লাহ। জোরে বলেন। তা আপনি একটু জোরে সুবহানাল্লাহ বলেন, গলাটা বসে যাবে ঠিকই, কিন্তু এক ধাপ এগিয়ে যাবেন জান্নাতের দিকে। তাকবীর তোলেন, নারে তাকবীর। হ্যাঁ, এই বাগের মতো আওয়াজটা করে। দেখতে পাচ্ছেন না চারিদিকে মুসলমানদের কোণঠাসা করার চেষ্টা করছে। আর মুসলমান যদি ভাই ভাই দ্বন্দ্ব করে জমি জায়গা নিয়ে মারামারি করে, সেই যে চাষা জমি চাষ না করলে কে দখল করে? আগাছা দখল করে। এটা দখল চলছে, বুঝতে পারছেন না? মসজিদ ঢেকে দিচ্ছে। জিন্দেগিতে শুনেছেন মসজিদ ঢাকার কথা? এই কথা বলেন। বিহারে, উড়িষ্যা, ওইদিকে আর ওইদিকে আপনার কি করছে? মসজিদ ঢেকে দিচ্ছে। কিন্তু আমার ভাইরা, আমরা কোনদিন মন্দিরকে ডেকেছি? কথা বলেন। আমরা প্রত্যেকটা ধর্মকে স্যালুট করি, সম্মান করি, বুঝতে পারছেন না? হিন্দু ভাইদের ধর্ম তাদের কাছে, মুসলমানদের ধর্ম তাদের কাছে। সামনে মসজিদ আছে, মাদ্রাসা আছে, মন্দিরও আছে। আমরা মাদ্রাসাকেও লক্ষ্য রাখবো, মসজিদকেও লক্ষ্য রাখবো, মন্দিরটাকেও লক্ষ্য রাখবো। আমরা চৌকি দেবো, তাই তো নাকি? এখন সব উল্টো করে দিচ্ছে। কারণ ভয় তো নেতাকে করছে, ভয় তো নেত্রীকে করছে। কথা বলে। আল্লাহর কোরআনকে তো মান্যতা দিচ্ছি না। হে মুসলমান ঘরের ছেলেরা, পবিত্র মাহে রমজানে কোরআন আল্লাহ নাযিল করেছে। আর সেই কোরআনে আল্লাহ বলে দিয়েছে, এ যুবক, এ রাজানগরের যুবকেরা, এ সারা বিশ্বের মুসলমানরা, তোরা কাকে ভয় করবি? আমি আল্লাহ কোরআনে জানাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করবি। জোরে বলে। কাকে ভয় করতে হবে? আল্লাহকে। আল্লাহকে ভয় করতে হবে। আমরা কাকে করছি ভাই বলেন না? মোহাব্বত বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কে মোহাব্বত করব, তাই না? এই রমজান মাসে আল্লাহ কোরআন নাযিল করেছে। সেই কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে, হাবিব, আপনার উম্মতি আমার বান্দা বান্দীকে জানিয়ে দেন, আমি আল্লাহকে যারা ভালোবাসতে চায়, আমাকে ভালোবাসার আগে আপনাকে যেন ভালোবাসে। আপনিটাকে বিশ্ব নবী মুস্তাফা। জোরে বলে, জোরে বলবেন। আমি আমার জীবনকে বেশি ভালোবাসি, আমি আমার হাতকে ভালোবাসি, আমি আমার চোখকে ভালোবাসি, আমি আমার পাকে ভালোবাসি, আমি আমার স্ত্রীকে ভালোবাসি, আমি আমার সন্তানকে ভালোবাসি। কি বলছেন আপনি? কিন্তু সত্যিকারের মুমিন, সত্যিকারের মুসলমান তো সে, তার সন্তান, তার পুত্র, তার কন্যা, তার বাপ, তার মা, তার দাদা, তার দাদি, তার পাড়োশি, তার অর্থ, তার সম্পদ, তার ব্যবসা, তার বাণিজ্য, সকলের থেকে বেশি রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে। তাহলে আমি আপনি ঈমানদার। এই দেখেন, ভয় করতে হবে আল্লাহকে আর মহব্বত করতে হবে রাসূলুল্লাহকে। জোরে বলে। আর এই রমজান মাসের 2 মাস পিছিয়ে, 1 মাস পিছিয়ে যান। রমজানের আগের মাস শাবান মাস, আর শাবান মাসের আগের মাসটা কি মাস? রজব মাস। যে রজব মাসে সরাসরি যেমন একটা ধনুককে যখন একজন ছুড়বে, এই ধনুকের ছোড়ার যে জায়গা, যে বরাবর জায়গা, তার থেকে অতি ক্লোজ আমার আল্লাহ আমার দয়ার নবী মুস্তাফা সামনে সামনে কথা বলেছিলেন। জোরে বলে, জোরে বলবো না? জান্নাত জাহান্নামকে আমার রাসূলুল্লাহকে দেখানো হয়েছিল। হাউজে কাউসারের পানি কোথায় থাকবে,
মিজান পাল্লাটা কোথায় থাকবে? এই যুবক ভালো করে শুনেন, রাসূলুল্লাহকে সবকিছু দেখানো হয়েছিল, কিন্তু সে জায়গায় রাসূল ফাতেমার কথা বললেন না, হাসান হোসাইনের কথা বললেন না, তার পরিবারের কথা বললেন না। রাসূল আমার আল্লাহর দরবারে উম্মতের কথা বললেন, যে আমার উম্মতের কি হবে। জোরে বলেন, জোরে বলবেন না? সেই রাসূল তো রমজানের প্রচার করেছে, রোজা রাখো, রোজা রাখো, রোজা রাখো, রোজা রাখো, রোজা রাখো। আজকে সেই রাসূলের উম্মত হয়ে 11 মাস ঠেসে খেয়েছি, হ্যাঁ? আর যেই 1 মাস সাথে সাথে ডাক্তার বাড়ি যাচ্ছে, হ্যাঁ? রাতের বেলা বিবির সঙ্গে মাশওয়ারা করেছে যে আমি রোজা রাখবো না। বিবি বলছে না, বাচ্চাটা রোজা রাখবে, মেয়েটা রোজা রাখবে, আমি রোজা রাখবো, আর তুমি খাবে, ও রান্না হবে না। ও বলছে তারা, তুই জানিস আমি কি চিজ? ও সকালবেলা উঠে ডাক্তারের কাছে গিয়ে প্রেসক্রিপশন লিখে দিন, একটা প্রেসক্রিপশন লেখেন। কেন? বলছে আমার মাজায় কনকন করছে, বুকে কিনকিন করছে, পেটের মাজায় কিনকিন করছে। তার মানে কি? আপনি লিখে দেন 1 মাস বেড রেস্ট, অর্থাৎ রোজা আপনার করতে হবে না। আর ওই প্রেসক্রিপশন এসে বিবিকে দেখাবে, মনে করছে আমি ফার্স্ট ডিভিশনে পাস করে এসেছি, ও পরীক্ষার রেজাল্ট নিয়ে এসেছে। এই বুঝতে পারছেন? আল্লাহ বলছে, হেরে বান্দা, তুই ভোগালীর ওই মোড়ে চপ মুড়ি ফুড়ুলি তো শুধু ঠেস দিস, তোর তখন কিনকিন করতো না? বুঝতে পারছেন না? চপ মুড়ি বেগুনি পেঁয়াজু ঠেসে ঠেসে খেয়ে, হ্যাঁ, গরুর গোশত রান্না করে ছেলে কি খাবে, একাই মেরে দিল, তখন পেটে কিনকিন করলো না? আর যেই রমজান শরীফ আসলো, রহমতের মাস দিলাম, মাগফিরাতের মাস দিলাম, নাজাতের মাস দিলাম, তোর শয়তান থেকে গেল। আল্লাহ বলছে বান্দা, ওই জন্য আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিয়ে বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে, ও বান্দা, যে জাত, যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি, ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। এই শুনছেন? আপনি যদি পরিবর্তন না হন, আপনি 11 মাস খেয়েছেন, একটা মাস রোজা অবস্থায় মৃত্যুবরণ করবেন না, আপনার কি জান্নাতি মৃত্যু হওয়া বরণ করার শখ নাই আমাদের? কথা বলেন। শহীদি মৃত্যুবরণ হওয়ার শখ নাই আমাদের? কথা বলেন না? যদি শখ থাকে, যতই কষ্ট হয়, আপনি চেষ্টা রাখুন না, দেখবেন আপনি রোজদার হয়ে যাবেন। আমার ভাইরা, আমি যে কথা বলছিলাম, তাহলে যারা বড় লোক ধনী ব্যক্তি, তারা এখন উমরায় গিয়ে চলে গেছে, উমরায় আছে। বুঝতে পেরেছেন? 2 লক্ষ টাকা খরচা, কিন্তু রমজান মাসে উমরায় গেলে 2 লক্ষ টাকা খরচা। এখন অসহায় দুর্গত এতিম বেওয়া প্রচুর গ্রামের লোক আছে, তাদের দান করতো, এই উমরায় গিয়েছে যতটা সওয়াব হতো, তার থেকে ডবল সওয়াব এখানে পেয়ে যেত। জোরে বলে। তো আমরা বুঝি না। এখন এই ওয়াজ করলে বলে, আমার বাড়ি হুজুর পার্সোনাল দাওয়াত ছিল, কেটে দে। চলবে না হুজুর, চলবে না। তো আল্লাহ কোরআনে বলছেন, বান্দা, বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাস ওয়া ইতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন। আল্লাহ বলছে, ও বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে কি ছেড়ে দেব? ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? এই বুঝতে পারছেন না? অনেক গরীব, তার মনে ইচ্ছা আছে সে রাসূলুল্লাহর সামনে গিয়ে সালাম দেবে, এই ইচ্ছা আছে না? কথা বলে, এই কার কার ইচ্ছা আছে? হাত তোলেন দিনি। মাশাআল্লাহ, দেখেন, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ এই সকল মানুষকে হজে যাওয়ার তৌফিক দিন, বলুন আমিন। এতগুলো মানুষ, এর ভিতরে কিছু মানুষ আছে যাওয়ার ক্ষমতা রাখে, আবার কিছু মানুষ আছে যাওয়ার ক্ষমতা রাখে না, কিন্তু আমি তাদেরকে আমল দিয়ে যাচ্ছি। এই যারা ক্ষমতা রাখেন না, তাদেরকে আমি আমল দিয়ে যাচ্ছি, আর দলিলও দিয়ে যাচ্ছি, যার নাম আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া। আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া রাহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহর আশিক ছিলেন। এই শুনছেন? রাসূলুল্লাহর আশিক ছিলেন, আল্লাহকে ভয় করতে, রাসূলকে মহব্বত করতে, আর নিজের অন্তরের কথা, মনের কথা, কষ্টের কথা, বেদনার কথা, ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা, উদ্দেশ্যের কথা, নিয়তের কথা আল্লাহর সঙ্গে শেয়ার করতেন। জোরে বলুন, জোরে বলবেন না? আপনি তো খাঁটি ঈমানদার যদি হন, খাঁটি মুমিন যদি হন, আল্লাহ কিন্তু আপনাকে পরীক্ষা করবে বাবা।
আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, আজ থেকে ১৫০০ বছর আগে কাবা শরীফে আল্লাহ রাসূল বলেছেন, আমার সাহাবারা, না না না, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, রাসূলুল্লাহর মুহাব্বত থাকবে, নামাজের পাটিতে আল্লাহর বান্দা বান্দীরা আল্লাহর কাছে যা কিছু চাইবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জবান থেকে যে দোয়া করি, আল্লাহ দরবারে ওই দোয়াটা কবুল হয়ে যায়। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূল সাহাবাদেরকে বললেন, হে আমার সাহাবারা, তিনটা আমল যদি তোমরা করতে পারো, তোমাদের দ্বারাই যেটা অসম্ভব, আমার উম্মত উম্মতিদের দ্বারাই যেটা অসম্ভব, এই অসম্ভব জিনিসগুলোকে আমার আল্লাহ পাক সম্ভব করে দেয়। জোরে বলবেন না? এ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানেরা, আল্লাহর রাসূলের আশিক, আল্লাহর রাসূলের মুহাব্বতে পাগল হযরত আব্দুল্লাহ ইবনে যাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি, এ যুবকেরা, ইয়ামান দেশে বাড়ি, তার মনের ভিতরে খয়েশ আছে, ইচ্ছা আছে, আকাঙ্ক্ষা আছে। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, যে কাবা শরীফকে না দেখে আমি আব্দুল্লাহ ইবনে যাকারিয়া নামাজ আদায় করি, রাসূলুল্লাহর রওজা মুবারকে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সালাম দেব, অর্থ নাই, সম্পদ নাই, ইজ্জত নাই, বালা খারা নাই, জমিন নাই যে খরিদ করে আল্লাহ পাক বিক্রি করে আপনার রাসূলুল্লাহর রওজা মুবারকের সামনে গিয়ে সালাম দেব, এই ক্ষমতা আমি আব্দুল্লাহ ইবনে যাকারিয়ার নাই। কিন্তু রব্বুল আলামিন আল্লাহ, আমার ইচ্ছা আছে, আমার আকাঙ্ক্ষা আছে, আমি রাসূলুল্লাহর দরবারে গিয়ে, রাসূলুল্লাহর দরবারের সামনে গিয়ে, রাসূলুল্লাহর রওজা মুবারকের সামনে গিয়ে দাঁড়িয়ে আমার দয়ার নবীকে সালাম দেব। জোরে বলেন। আল্লাহকে বলছে যে আল্লাহ আমাদের মালিক, যে আল্লাহ আমাদের খালিক, সে আল্লাহকে আব্দুল্লাহ ইবনে যাকারিয়া বসে বসে বলছেন। জোরে বলেন। আমি এই কথাটা আজকে দিনে কেন বলছি? কারণ আমার এই মসজিদে সবচাইতে বেশি ভিড় যদি হয় রমজান মাসে। এই কথা ঠিক না ভুল? রমজান মাসে ফজরের ভিড়, জোহরে ভিড়, আসরে ভিড়, মাগরিবে ভিড়, ইশাতে ভিড়, তারাবি তো মাশাআল্লাহ প্রথম 2-4 দিন 5 দিন খুব ভিড়, মনে হচ্ছে আর জায়গা দেওয়া যাবে না, মসজিদ আরো এক কালা বাড়াতে হবে। যেই 4টে 5টা 6টা দেখছে 1 কাতার 2 কাতার 3 কাতার 4 কাতার, ব্যাস আর বাড়ে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? এই কথা বলেন। শয়তান বাঁধা ছিল প্রথমে, শয়তান যে প্যাটেল আমরা করি, সাইকেল চালায় ভোগালী রাস্তা দিয়ে, এই কথা কুলটি লক গেটের ওই রাস্তা দিয়ে সাইকেল চালায়, তো রাস্তাও মাশাআল্লাহ এখন বলছে আমরা ভিআইপি, আগে হঠাৎ মঠাৎ করে যেত, বুঝতে পারছেন না? আমি আজকে কত জোরে যে এসেছি, মনে হচ্ছে আপনার লোকের দোয়া নিতে নিতে এসেছি আমি, এর বিপরীতটা ভাবে। আমি আজকে যা জোরে গাড়ি চালিয়ে এসেছি, ড্রাইভার নেওয়ার কথা ভুলে গেছি, ভাইকে তোলার কথা ভুলে গেছি, বুঝতে পেরেছেন? নিজের পার্স, গাড়ির যদি তেল শেষ হয়ে যায় তেল নেওয়ার পয়সা নেই, বুঝতে পেরেছেন? সব রেখে চলে এসেছি। কারণ একজন ফোন করে, আমি মনে করেছি বিশ্বাস করুন 12টায় উঠবো, ঠিক আছে, 1টায় জামাত হবে, তারপরে বক্তা উঠবে, আমি এটা ভেবেছি। আর কালকে প্রচুর লোকের সমাগম ছিল, বুঝতে পেরেছেন? আর জলসা শেষ হয়ে গেছে তখন মাগরিবের পর, বুঝলেন? আর আমি বসেছিলাম প্রায় 11টা থেকে 12টা 1টা পর্যন্ত দরবার, একাই বসেছিলাম। লোক শুধু আসছে, লোক মনে করছে যে রাত্রিবেলা হয়তো 12টা পর্যন্ত হবে, বুঝতে পেরেছেন? কিন্তু নিয়ম হয়েছে মাগরিব পর্যন্ত, মাগরিবের পরে একটু জিকির করে শেষ। অনেকে জানে না, কিন্তু আমার ভাইরা ভালো করে বলেন। এখন সেই মেসেজটা আপনাদের কাছে পৌঁছায়, বুঝতে পেরেছেন? আমি কিছু মেসেজ আপনাদেরকে শেষে দিয়ে যাব, শুনবেন তো নাকি? শুনবেন তো ভাই? এই দেখেন, তা আব্দুল্লাহ ইবনে যাকারিয়া তিনি চিন্তা করছেন, আল্লাহর দরবারে বলতে, আল্লাহ আমি গরীব মানুষ, তো কি হয়েছে? আপনার রাসূল বলেছে যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, যার ভিতরে রাসূলুল্লাহর মহব্বত থাকবে, যার ভিতরে নামাজের পাটি থাকবে, তার দ্বারাই যেটা অসম্ভব সেই অসম্ভবকে আমার আল্লাহ সম্ভব করে দেবে। আমি নিরাশ হব না, আমি নিরাশ। প্রথম দিন বিবির সাথে পরামর্শ করে বলছে মাছ নিয়ে বেরোবো, মাছ কিনেছে 500 টাকা, এই মাছ কিনেছে 500 টাকা, বিক্রি করে এসে 300 টাকা, কত টাকা লস? এই যদি বলে
টাকা, তারপরে 1000 টাকার মাছ কিনেছে, 800 টাকা মাছ বিক্রি করেছে, কত টাকা? এই বলে, হ্যাঁ, এই পরের দিনকে ও 400 টাকার মাছ কিনেছে, একেবারে 1000 টাকা লাভ। জোরে বলে, জোরে বলেন না। দুদিন কষ্ট করার পরে 3 দিনে ভালো মানুষ পেয়েছে। আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া এ বলছে, আল্লাহ আমি ছাড়ার পাত্র নয়, আপনি হচ্ছেন দেনেওয়ালা আর আমরা হচ্ছি নেনেওয়ালা। জোরে বলে, আমার আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আমার দয়ার নবী মুস্তাফা হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। জোরে বলে, যে ওমর হুজুর জাহান্নামে যাচ্ছিল, শুনছে, যে ওমর হুজুর জাহান্নামে যাচ্ছিল, তার হাত ধরে জান্নাতে নিয়ে আসার কারিগরকে আমার বিশ্বনবী মুস্তাফা। জোরে বলেন, আর হেদায়েতের মালিককে আল্লাহ। দুইয়ের সংমিশ্রণে ওমর হুজুর হয়ে গেল জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত ফিরে যায় আপনার সাহাবা। জোরে বলুন, জোরে বলে। জাকাবিয়া বলছে নামাজের পার্টিতে বলছে, এই কোন ক্লাবে বলে না, মাচায় বসে যেখানে আড্ডা মারে সেখানে বলে না, চায়ের দোকানে বলে না, ও নির্জনে আল্লাহর কোরআন নিয়ে বুকে সিনায় গেঁথে রেখেছে, সিনার মধ্যে চেপে রেখেছে। আর আব্দুল্লাহ ইবনে জাকাবিয়ার বাড়ি সম্পর্কে কিতাবের মধ্যে এসেছে, যখন বৃষ্টি হতো ডাইরেক্ট বৃষ্টিটা তার বেডে এসে পড়তো। বেড মানে কি? তার চ্যাটায় এসে পড়তো। ভাইজান, যদি বৃষ্টি হয়, চ্যাটায় যদি পানি পড়ে, আমরা কি করি বলেন তো? সাথে সাথে নাই কোনো জড়ি দিই, নাই কিছু দিয়ে ঢাকার চেষ্টা করি যাতে পানিটা ভিতরে না ঢোকে। আর আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া কি করতো? যেই পানি আসতো আল্লাহর শুকরিয়া আদায় করে বলতো, আল্লাহ যাক, হয়তো রাত্রে আমি ঘুমিয়ে যেতাম, কিন্তু এই পানিটা আসার জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার পবিত্র আল কোরআন তেলাওয়াত করতে চাই। জোরে বলেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ। সে আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া আল্লাহকে বলছে, আল্লাহ আমি পবিত্র কাবা শরীফ আর পবিত্র বলেন রওজা মুবারক রাসূলুল্লাহ আমি জিয়ারত করতে চাই। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেওয়ানা, দিন আসে রাত যায়, রাত আসে দিন আসে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেওয়ানা, আল্লাহর রাসূলের আশিক, আল্লাহর রাসূলের মুহাব্বতে পাগল আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া রাহমাতুল্লাহ আলাইহি নামাজের মাসাল্লায় বসে বসে ডুকরে ডুকরে কাঁদে আর বলে, আল্লাহ পাক, না না না, আমি পবিত্র কাবা শরীফটা তওয়াফ করতে চাই, রাসূলুল্লাহর রওজা মুবারকটা জিয়ারত করতে চাই। ও যুবকেরা, ভাইরা, হে নবী পাকের উম্মতিরা, বারবার এই দোয়া করে, 5 ওয়াক্ত নামাজে এই দোয়া করে, নফল ইবাদতে এই দোয়া করে। আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া একদিন রাতের বেলা ঘুমিয়ে যায়, সকাল হয়ে যায়, কে যেন তার দরজার সামনে এসে খটখট করে আওয়াজ করে। আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া ঘরের দরজাটা যেই না খুললেন, কে যেন একজন মুসাফির ব্যক্তি এসে বললেন, হে আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া, তুমি তোমার বেডিং পত্র জামা কাপড় গুছিয়ে নাও, চলো 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 আমার সঙ্গে পবিত্র কাবা শরীফটা তওয়াফ করতে যেতে হবে। জোরে বলেন, জোরে হবে না? এই আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া মনে মনে ভাবছে, জিন্দেগিতে আমি জাকাবিয়া জীবনে ক্ষমতা নাই কাবা শরীফে যাব, মদিনা শরীফে যাব, কারণ দিন আনি দিন খাই, নুনান্তে পান্তা ফুরাই। এই বুঝতে পারছেন? কিন্তু আমার মনের খয়েশ, আমার ইচ্ছা কি? আল্লাহ কোরআনে বলছেন, উদুনি ওয়াস্তাজিব লাকুম। এটা সবাই বলে, আপনার ইমাম সাহেব প্রত্যেকটা বয়ানে বলে, হুজুর সাহেব বলে, মুহাদ্দিস সাহেব বলে, আল্লাহর কোরআন কখনো পুরানো হয় না, আল্লাহর কোরআন সব সময় নতুন। জোরে বলে, এই যে উদুনি ওয়াস্তাজিব লাকুম, আল্লাহ বলছে, বান্দা তোমরা আমার কাছে চাও। বান্দা এই আমরা, তাই তো? আপনি চাষ করেন, আপনি চাষ করেন, চাষের বরকত দেওয়ার মালিককে আল্লাহ। আপনি আম গাছ নিয়েছেন, আম গাছ, আমের সিজন আসছে তো নাকি? এই কথা বলেন, অনেকে আম গাছ কিনবে, কেউ ভেরি করছে, বুঝতে পেরেছেন? এই যে ব্যবসা বাণিজ্য উন্নতি ঘটবে, এই উন্নতি ঘটবে সেটা আপনার পাওয়ারে। কিসের পাওয়ারে? আপনার ইচ্ছা শক্তি জাগবে,
আর আল্লাহ যে ফরজ করেছে নামাজ, নামাজের পাটিতে বসবে, তোমার কলিজার ভিতরে আল্লাহ বললেন না অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব, তোমার অন্তরটা দেখবে যে বান্দা কাকে ভয় করে। দুনিয়ার নেতার ভয় করে না, যে আল্লাহ তার চোখ দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, জবান দিয়েছে, তাকে ভয় করে। মহব্বত করে কাকে, ভালোবাসে কাকে। যদি আল্লাহর রাডারে আপনি যদি আল্লাহকে ভয় করেন, রাসূলকে মহব্বত করেন, তাহলে উনি ওয়াস্তাজিবলাকুম, আল্লাহ বলছেন বান্দা তোমরা চাও, রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে অপ্রকাশ্যে তুমি যে বিষয়টা চাইবে আল্লাহ তোমার মনের আশাকে পূরণ করে দেবে। জোরে বলেন, জোরে বলবেন না? আমরা তো অনেক সমস্যা আছে, অর্থনৈতিক, পারিবারিক, সাংসারিক, হ্যাঁ শারীরিক, কত সমস্যা আছে। এই সমস্যার সমাধান পেয়ে যাবেন। দেখেন আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া, সে রেগুলার আল্লাহর কাছে চেয়েছেন, কেঁদেছেন, আর কে একজন মুসাফির ব্যক্তি এসে বলছে তুমি রেডি হও, আমার সঙ্গে তোমাকে কাবা শরীফে যেতে হবে, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করতে যেতে হবে। জোরে বলেন। আচ্ছা আমাদের আশা কম না বেশি? এই আমাদের আশা কম না বেশি? এই কথা বলেন। বেশি, অনেক বেশি। আমরা মনে মনে করি আল্লাহ যদি একটা সাইকেল হতো ভালো হতো, সাইকেল যে দিয়েছে পাশ দিয়ে হুশ করে একটা বাইক চলে যাচ্ছে, আল্লাহকে বলছে আল্লাহ এই এত সোজা হ্যান্ডেল সাইকেলটা না দিয়ে যদি এই বাইকটা দিতেন খুব ভালো হতো। আল্লাহ বলে যা তোর বাইক দিলাম। বাইকের পরে হুশ করে একটা পাশ দিয়ে ফোর হুইলার গাড়ি চলে গেল, মনে মনে হচ্ছে চার চাকাটা আমার থাকতো। এই বুঝতে পেরেছেন? আল্লাহর রাসূলের একটা হাদিস আছে, আল্লাহ রাসূল একটা হাদিস আছে, বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল, এই কথাটা একটু সাইডে চলে আসে, অসুবিধা নেই তো? আমি আব্দুল্লাহ ইবনে যাকাবিয়াটা শেষ করব আর এটা একটু বলি। এই দেখেন তাহলে আমাদের আশার শেষ নেই, আমাদের আশার কোনো শেষ নেই। রাধানগরের যুবকরা, রাকিবুল আজিজের আশার শেষ নেই, আব্দুল ওয়াদুদ ভাইয়ের আশার শেষ নেই, সবার আশা অনেক বেশি। আল্লাহ পাক একজন যুবককে জাহান্নামের মিডলে দিয়েছেন। কোথায় দিয়েছেন বলেন? জাহান্নামের মিডলে দিয়েছেন। জাহান্নামের মিডলে ভাই আগুন করতে কয়, মায়েরা যখন হাড়ি বসায়, হাড়িটাকে আগুনের সাইডে দেয় না মিডলে দেয়? কথা বলে মিডলে দেয়। জাহান্নামের আগুন মিডল থেকে উঠছে, মানে ওই যুবকটা পুরো খারখার হয়। সেটা কোন? আল্লাহ তো অন্তর্যামী, আল্লাহ তো অন্তর্যামী, মনের খবর জানে। এই যুবকের আপনার ভিতরে এখানে যারা বসে আছে, আমার মায়েরা পর্দায় বসে আছে, সকলের ভিতরে কি আছে না আছে সব জানেন কে? আল্লাহ জানেন। হ্যাঁ, কবে মৃত্যু হবে, কি রিজিক পাবো, কি রুজি পাবো, কি দেবে আল্লাহ, সব আল্লাহ জানেন। তা এই যে যুবকটা যাকে জাহান্নামে দিয়েছে, সে কি বলছে জানেন? সে যুবকটা বলছে যে আল্লাহ আমার তো ঈমান আছে। ভালো করে শুনছেন তো বাবাজি? এই শুনছেন তো? তাকবীর দেন তো বুঝতে পারবো। নারে তাকবীর, আরে জোরে দেন। সে আল্লাহকে বলে আল্লাহ আমার তো ঈমান আছে কিন্তু আমল নেই। এই দেখবেন অনেক যুবক কলেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা শুধু কলেমা পড়ে এক পাশ, না নামাজ রাখি, না রোজা রাখি, না যাকাত দিই, না খায়রাত করি, না মা বাপকে ভালোবাসি, না স্ত্রী হক আদায় করি, না সন্তানের হক আদায় করি। ভালো করে বুঝবেন, শুধু জুম্মার দিনে এসে দু রাকাত, শুধু কখন খুতবাটা হবে আর কখন দু রাকাতটা শেষ হবে, তারপরে হই হুল্লা শুরু। খুতবা শোনাও আছে, তাই তো? হ্যাঁ, খুতবার সময় দেখবেন কিচির মিচির, কিচির মিচির, কিচির মিচির। আর যিনি চিন্তা করছেন যে কিছু যে বলবো, খুতবা শুরু হয়ে গেছে তো কথা বলা যাবে না, ইশারা করা যাবে না, সেও তো গুনাহগার হবে। বুঝাচ্ছেন? আপনাদের এখানকার মসজিদের যুবকরা খুব ভালো, মাশাআল্লাহ। এরা একদম স্ট্রিক্ট বসে থাকে, হা করে ইমাম সাহেবের দিকে তাকিয়ে থাকে। ওদের ওই সব চিনে পুকুরের ব্রেনটা ওখানে থাকে না, সাতুলিয়ায় থাকে না, কুলটি লক গেটে থাকে না, বুঝতে পারছেন না, শাহর বাজারে থাকে না, ওদের মনটা থাকে সব সময় মসজিদে। তা আমাদের দিকে ছেলেদের এই ওয়াজ শুনলে বলে হুজুর তুই বাড়ি এসে তোমার পালিশ করে দিচ্ছি। বুঝতে পারছেন? এখন খুব সমস্যা হয়, মারাত্মক। হুজুর গাড়ি লাগছে, হুজুর জলতায় যাবে, হুজুরের গাড়িতে আঘাত করছে, দুম দাঁড়াচ্ছে। গাড়িতে মারা মানে হুজুরের মারা, বুঝতে পারছেন? হুজুরের মারলে গুনাহ হবে, আর হুজুরের গাড়িতে মারলে সওয়াব হবে। এ কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটা হাত তোলে। তাকবীর তার নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা। এই আমি যখন এইভাবে হাত তুলবো, জোরে সুবহানাল্লাহ হবে তো? হ্যাঁ, এই দেখেন শুনেন, এত ওয়াজ করছি তো, যেটা যাচ্ছে যাচ্ছে সে আমি জানি, কিন্তু সেকেন্ডের মধ্যে আমরা ভুলে যাই। এরকম অনেক পরীক্ষা আমি করেছি, এরকম হাত তুলতে বলেছি, প্রথমবার হাত তুলবে, দ্বিতীয়বার হাত ব্যথা হয়ে যাবে, রোজা করছে না, হাত তুলে তখন এরকম করছে না, এরকম করলে হবে না। এইভাবে রমজান মাস আল্লাহ দেখছেন, আল্লাহ বলছে বান্দা
কি বলছে বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ তোদের দিকে দেখছি। জোরে বলো। আপনারা বসে সুবহানাল্লাহ বলতে কত কষ্ট হচ্ছে আমার, আবার টাইম আমি জানি যদি বা আধ ঘন্টা গ্যাপ চাপ হলো আবার আধ ঘন্টা বাড়িয়ে কি চালাক, তাহলে আমার মতো করতে হবে। বাবাজি হাত তুলে সুবহানাল্লাহ বলতে হবে, পারবেন তো? আমার বাবাজিরা, আমার ভাইরা, আমার রাসূল হচ্ছেন জিন্দা। জোরে বলো। এই বায়ানের ভিতরেই প্রমাণ করা হবে আমার রাসূল জিন্দা। জোরে বলো। জোরে বলা যাবে না, জোরে হবে না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। রাধানগরের দাতাগণ, রাধানগরের দাতাগণ, রাধানগরের রোজদারগণ, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। আল্লাহুম্মা আমিন। আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া কথা বলতে গিয়ে আমি জাহান্নামের মিডিলে ওই যুবকের কথা বলছিলাম, তাই না? হ্যাঁ, এখন কোনটা বলবো বলেন? আব্দুল্লাহ ইবনে যাকাবিয়ার কথা বলবো না জাহান্নামের মিডিলে ওই যুবকের কথা বলবো? আমাদের আশার শেষ নাই। আমি দুটো কম্পেয়ার করে ছোট্ট ছোট্ট করে বলবো, ঠিক আছে? না ঠিক আছে, বলি না, যে টাইম হয়েছে সেই টাইম 40-এ শেষ করব, তারপরে আমার কথা বলা হয়েছে পরে, আমি এখন কিছু বলবো না। আমার ভাইরা, সে আমি ঠিক বুঝে নেবো। আমার ভাইরা 40 পর্যন্ত হবে, কোনো চাপ নাই। রাখিগুলোকে সস্তা মনে করবেন না, এটা মাথায় রাখবেন, বুঝতে পেরেছেন? এ হচ্ছে মাঝরাটি পীর সাহেব হুজুরের দোয়ার ফসল, আমার মা বাপের দোয়ার ফসল। জোরে বলে, রাখিগুলের কোনো দাম নাই, এর কোনো দামই নাই। ফেলে দিলে কেউ বাজারে 1 টাকাও বিক্রি করতে পারবে না। কিন্তু মাঝরাটি পীর সাহেব হুজুরের দোয়া, শাহ সুফি পীর একেএম হায়দার আলী হুজুরের দোয়া, বিশ্বাস করেন মা বাপের দোয়া, আমার মুজাদ্দেদ জামান তারা হুজুর পীর কেবলার যে 40 বছর খেদমত জালালি হুজুর করেছিল, তার ফসলের দোয়া হচ্ছে আমরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত সহজ, বুঝতে পেরেছেন আমার ভাইরা? একদম জলসাটা করব আমি, কারণ নামাজ যেটা হবে মানে এই ঘড়ির কাঁটা 4-এ আসবে, বড় কাঁটাটা 4-এ আসবে, আমি শেষ করব, ঠিক আছে? তারপরে ওযু করবে লোক, আস্তে আস্তে নামাজে যাবে, ঠিক আছে? এতগুলো লোক বসে আছে, সবাই তো ওযু অবস্থায় নেই এখানে, বুঝতে পেরেছেন? আমি একদম 40 পর্যন্ত, 15-20 পর্যন্ত বলবো, ঠিক আছে? 20, আর ঘড়িটা যাচ্ছেই না, এই ঘড়িটা হটাও তো সামনে থেকে। কি মুসিবত, আমি সেই থেকে ওয়াচ করছি 2 ঘন্টা হয়ে যাবার কথা, আরে ঘড়ি কাঁটা সরেই না, আমি শুধু মোবাইল দেখছি। ঘড়িটা খারাপ নাকি? বলে ঘড়ি আপনার মহব্বতে ঘোরে না। আমার ভাইরা ভালো ভালো, অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হচ্ছে না তো? এই আমার ওই যুবক ছট করে বলছে, ওই যুবক ছেলেটা আল্লাহকে বলছে, আল্লাহ আমি তো ঈমান এনেছি কিন্তু আমল নেই। রাধানগরে এরকম কিছু প্লেয়ার আছে, আরে ঈমান তো এনেছি। এই দেখেন, যখন ইসলামের বিরুদ্ধে কেউ যখন কথা বলে, গায়ের কম কথা বলে, সর্বদাই ছুটে যায় যে ছেলেটা গাঁজা খায়, যে ছেলেটা চুল্লু খায়, সে কিন্তু আগে গিয়ে টায়ার পোড়ায়। এই পোড়ায় না? তারা বলছে হুজুর জান দিয়ে দেব, অর্থাৎ ওর কলজের ভিতরে সত্যিকারের আল্লাহর ভয় আছে। যদি বলে আল্লাহ বলছে বান্দা একটুখানি মসজিদে এসে একটু তওবা করে, একটুখানি তওবা করে নে বান্দা, আমি তোদের জন্য তওবার দ্বারকে খুলে রেখেছি তোদের মৃত্যু পর্যন্ত। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে বান্দা তোমরা যদি তওবার মতো তওবা করতে পারো। রমজান মাস 11 মাসের পরে 12 মাসে এসে পৌঁছেছে রমজান মাস। এই রমজান মাসে তওবার মতো তওবা যদি করতে পারি, আল্লাহ বলছে তোর পিছনে সগীরা কবিরা সব গুনাহ ক্ষমা করে দেব। জোরে বলবেন না? আমি আমার যুবকদের বেশি ভালোবাসি, বুঝতে পারেন? যারা নামাজ না পড়ে তাদেরও ভালোবাসি, যারা নামাজ পড়ে তাদেরও ভালোবাসি। আর যারা কেউ যদি বলে হুজুর নামাজ পড়ে না, আপনি ভালোবাসেন না? ভালোবাসবো। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ।
আমি বলবো ওকে, এই কোচি নামাজ না পড়লে গুনাহ, জাহান্নামে আগে পড়তে হবে, তাকে কোলে টেনে এনে বাজিবার করে যদি আমি বুঝাই, দরবার কেন বলেন তো, পীর মুরিদি কেন বলেছে? হ্যাঁ, রাধানগরে রাকিবুল শুধু আসবে আর আমার ওখানে আপনি যাবেন না, ওখানে বসে শুধু খাওয়া দাওয়া হবে, তাই তো? কোরআন হাদিসের কিছু কথা বলা হবে, ছেলে হাত বুলিয়ে বললো নামাজটা পড়। এরকম করে কত ছেলে নামাজ পড়ছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া, কত ছেলে নামাজ। যাই হোক, আমি যে কথা বলছিলাম, বলতে বলতে অনেক টাইম লেগে যায়। তো ওই যুবক ছেলেটা বলছে, আল্লাহ আমার ঈমান আছে কিন্তু আমল নেই, কিন্তু আল্লাহ আপনার একটা নাম গফুর, একটা নাম গফফার, একটা নাম রহিম রহমান, তা আল্লাহ আমি তো জানি আমি জাহান্নাম থেকে বেরোতে পারবো না, কিন্তু আল্লাহ আমার মনের ইচ্ছা, আপনি যদি এই জাহান্নামের মিডিল থেকে ওই জাহান্নামের এই কোণটায় যদি আপনি আমাকে দাঁড় করিয়ে দেন, আমি একটু কষ্টটা আমার কম হবে এবং আমি যেন একটু মনে মনে শান্তি অনুভব করব। কারণ একদিকে মানুষের চাপ মিডিলে আর একদিকে আগুনের চাপ, দুটোই চাপে আমি খারখার হয়ে যাচ্ছি। আল্লাহ অন্তর্যামী, সাথে সাথে আল্লাহ বান্দাকে বলছে, এ বান্দা তুমি কি বললে? আমার একটা নাম রহিম রহমান। ও বান্দা শোনো, তুমি কি আর কিছু চাইবে? আমার কাছে আগে বলো। বলছে, আল্লাহ না, আপনার কাছে আর কিছু চাইবো না, চাওয়ার মতো আর কি আছে আল্লাহ? আমি তো গুনাহ করেছি, শুধু আমার ভিতরে শুধু ঈমানটুকু আছে। আল্লাহ বলছে, বান্দা শোন, তুই আর কিছু চাইবি না তো? বলে, না আল্লাহ, আর কি চাইবো, আমি তো আমল নেই, আমি চাইবো কি করে? আল্লাহ বলছে, আর কিছু চাইবি না তো? বলছে, না। আল্লাহ বলছে, যা বান্দা, আমি আল্লাহ গফুর রহিম তোকে জাহান্নামের মিডিল থেকে জাহান্নামের কোণে দাঁড় করিয়ে দিলাম। জোরে বলবেন না? ভাই ঢেউ কোথায় মারে? মাঝখানে মারে না, ধারে মারে। আচার কোথায় দেয়? ঢেউর আচারটা পানির ধারে আসে, ধারে এসে যত ঢেউ আসে বড় করে এসে দুম করে মারে। বুঝতে পারছেন? এই দেখবেন সোশ্যাল মিডিয়াতে পুরী দীঘাতে গোসল করতে করতে উল্লু হয়ে গেছে আর কুল্লু করে একদম পানি সব সব করে আচার দিচ্ছে। বুঝতে পারছেন না? হারাম কাজ করছে আর পানি। এ দেখেন রোজাদার যারা, রোজাদারদের জন্য পানি কিন্তু আল্লাহর কাছে দোয়া চায়। জোরে বলবো, রোজাদার জমিন দোয়া চায়, মাটি দোয়া চায়, পক্ষীগুলো দোয়া চায়। জোরে বলবো, রোজাদার অত সহজ। একটা রোজাদারের দাম কত জানেন? গাল দিয়ে যে গন্ধটা বেরায় আল্লাহর কাছে মিষ্টি আম্বারের মতো খুশবু দেয়। জোরে বলবো, জোরে বলবেন। রোজাদারদের পাওয়ার আলাদা। আর এই সময় শয়তান বাঁধা আছে। শয়তান কি আছে বলেন? শয়তান টেনে মাথার চুল থেকে পা পর্যন্ত মুড়ে বেঁধে রেখেছে আল্লাহ। বুঝতে পারছেন? কিন্তু বাবা ইউটিউবে শয়তান ঘুরে বেড়াচ্ছে। বুঝতে পারছেন না? ইউটিউবে কি ঘুরে বেড়াচ্ছে? শয়তান ঘুরে বেড়াচ্ছে। এই জলসার ভিতরে নয়। এই দেখবেন কালো পোশাক পরে হঠাৎ করে, ভাই এখন ইউটিউব খুললে সবকিছু দেখা গেল। হুজুর জানে কি করে? কিছু করার নেই ভাই। তুমিও যে ইউটিউব চালাও, হুজুরও সেই ইউটিউব চালায়। তুমিও যেটা দেখো সেটা সামনে আসে, হুজুরদের সামনে আসে, হুজুররা সেটা কি করে? স্কিপ করে দেয় আর তুমি সেটা বসে বসে দেখো। কারণ তোমার কোরআনের সেই জ্ঞানটা নেই যে খারাপ জিনিস দেখলে চোখের জেনা হয়ে যায়, সাথে সাথে তওবা করতে হবে আর দ্বিতীয়বার যেন ওদিকে ঘুরে না তাকানো যায়। বোঝা গেছে? তা আল্লাহ পাকের ওই বান্দা জাহান্নামের মিডিলে গেছে। তো জাহান্নামের মিডিল থেকে জাহান্নামের কোণায় যখন আল্লাহ দিয়েছে, খুব শান্তি অনুভব করছে। যে কষ্টটা হচ্ছিল তার থেকে কিছুটা রিলিফ পেয়েছিল। কিন্তু যখন বড় বড় আগুনের ফলকাগুলো যখন তার গায়ে আসছে, সে আর সহ্য করতে পারছে না। সে তখন বলছে, আল্লাহ আমি তো গুনাহগার, আমি ঈমান এনেছি কিন্তু আমল নেই। আল্লাহ আপনি তো মা যেমন ভালোবাসেন, মায়ের থেকে 70 গুণ বেশি আল্লাহ আপনি ভালোবাসেন। জোরে বলে। আল্লাহ যদি কিছু মনে না করেন, আমার মনের ভাই, আপনি যদি আমাকে জাহান্নাম থেকে বারো করে দেন, তাহলে আপনার কোনো ক্ষতি হবে না। আল্লাহ জাহান্নামের মিডিল থেকে যদি জাহান্নামের কোণায় দেন, আল্লাহ যদি কিছু না মনে করেন, আপনার নাম গফুর, আপনার নাম রহমান রহিম, আল্লাহ আপনি জাহান্নাম থেকে, আপনি জাহান্নামের বাইরে যে জায়গায় আপনি দাঁড় করাবেন, আমি সেই জায়গায় দাঁড় হয়ে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, হ্যাঁ তুই এক্ষুনি বললি কিছু চাই, এখন আবার বলছিস আল্লাহ মা বাপের কাছে সন্তান যদি যে টাকা চায়, প্রথম বকবে, দ্বিতীয়বার সেই 1 টাকার কয়েন না 2 টাকার কয়েন হাতে তুলে দেয়। দেয় কি দেয় না? কথা বলে। মা আঁচল থেকে টাকা খুলে দেয়। সেই মায়ের খিদমত করো, সেই মাকে। মা ছাড়া পৃথিবীতে আর কিছু নেই। মা আছে বলে তুমি টিকে আছো, আর মা থাকবে না তুমি টিকতেই পারবে না। বিশ্বাস করো, মাকে খিদমত করো, মাকে ভালোবাসো। যাদের মা আছে শুয়ে মায়ের পায়ের কাছে গিয়ে একটু খিদমত করো। আমার ভাইরা বিশ্বাস করে, জান্নাত মায়ের পাক কদমের নিচে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, বান্দা তুই একটু আগে বললি আমি কিছু চাইবো না। বলছে, আল্লাহ আমার ঈমান আছে, আমল নেই, তাই আমি কিছু বলতে পারছি না। আল্লাহ বলছে, তুই এ কথা বললি,
তাহলে আমি তোকে জাহান্নামের বাইরে যে জায়গায় দাঁড় করাবো সে জায়গায় তুই দাঁড়াবি তো? বলছে হ্যাঁ আল্লাহ, দুনিয়ার জমিনে আপনার কথা মান্যতা দিতে পারিনি তাই জাহান্নামে পড়ছি, এখন আর কোনো ভুল হবে না, ভুল হবে আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়ালু কত দাতা। ও যুবকেরা, আমার আল্লাহ পাক ভালোবেসে আমাদেরকে সৃষ্টি করেছে। এ যুবকেরা, আল্লাহর ওই বান্দা, আল্লাহর ওই বান্দাকে আল্লাহ যখন জাহান্নামের মিডিলে দিয়েছিল, জাহান্নামের মিডিল থেকে আল্লাহ পাক ওই বান্দাকে জাহান্নামের কোণায় দাঁড় করিয়েছিল। ওই জাহান্নামের কোণা থেকে বারবার আল্লাহর বান্দা আল্লাহকে বলেছিল, আল্লাহ জাহান্নামের বাইরে যে জায়গায় দাঁড় করাবেন ওই জায়গা থেকে আমি নড়াচড়া করব না। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমাকে জাহান্নাম থেকে জাহান্নামের বাইরে দাঁড় করিয়ে দেন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ বলেছিল, ও বান্দা শোনো শোনো, জাহান্নামের মিডলে দাঁড় করিয়েছিলাম, তুমি বলেছিলে আর কিছু লাগবে না, জাহান্নামের কোণায় দাঁড় করিয়ে দিলাম, তুমি আবার বললে কিছু লাগবে না, আবার তুমি আমাকে বলছো জাহান্নামের বাইরে বার করে দাও। আমি আল্লাহ তোমাকে বলছি, তোমাকে যে জায়গায় দাঁড় করাবো ওই জায়গায় গিয়ে কি তুমি দাঁড়িয়ে যাবে? ওগো রব্বুল আলামিন, আপনি যে জায়গাটায় বলবেন সে জায়গায় দাঁড়িয়ে যাব। আমার আল্লাহ বলো, বান্দা যা যা যা, আমি আল্লাহ সব কিছু সৃষ্টি করেছি, ও বান্দা তুমি চলে যাও, আমি জাহান্নামের বাইরে ওই জায়গায় গিয়ে তুমি দাঁড়িয়ে যাও। এ যুবকেরা ভাইরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন বাবা। এক সেকেন্ড আগে যে ছিল জাহান্নামী, এক সেকেন্ড আল্লাহ যদি পায়, আল্লাহ যদি চায়, এক সেকেন্ড পরে সে হয়ে যাবে জান্নাতি। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক ওই বান্দাকে জাহান্নামের মিডিল থেকে, জাহান্নামের কোণায়, জাহান্নামের কোণা থেকে জাহান্নামের বাইরে যে জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে, আল্লাহর ওই গুনাহগার বান্দাটা ওই জাহান্নামের বাইরে থেকে যে জায়গায় আল্লাহ দাঁড় করিয়েছে ওই জায়গা থেকে আল্লাহ পাকের দয়ার জান্নাত দেখতে পায়। জোরে বলুন না, চিৎকার দিয়ে হবে না, নারে তাকবীর। জাহান্নামের মিডিল থেকে কোণায়, কোণা থেকে বাইরে আল্লাহ গফুর রহিম মালিক ইয়াউমিদ্দিন, সেই আল্লাহর কত দয়া কত মায়া, ওই গুনাহগারকে আল্লাহ জাহান্নামের বাইরে দিয়েছে। কিন্তু জাহান্নামের বাইরে যে জায়গাটা তাকে স্ট্রিক্টলি দাঁড়াতে বলেছে, সে সেই জায়গা থেকে তার চোখ দিয়ে আল্লাহর দয়ার জান্নাত দেখতে পাচ্ছে। জোরে বলে, আল্লাহ তো ওই ব্যক্তিকে জাহান্নামের দিকে কথা বলেন না, সেই আল্লাহ বলছেন, বান্দা আমার কাছে আয়, আমার কাছে যা, দুনিয়ার মানুষের গোলামতি করো না, দুনিয়ার মানুষের পিছনে ঘোরো না, কারণ তুমি মরে যাবে, তোমার নামাজটা পড়বে সব শেষ, কিন্তু তুমি যদি মুহাম্মদ ইশকে দিওয়ানা হতে পারো, বিশ্ব নবী হাবিবের নবীর তাবিবের মুহাব্বত ভালোবাসা যদি অর্জন করতে পারো, কেউ না আসলেও বিবি চলে যাবে, সন্তান চলে যাবে, অর্থ চলে যাবে, সম্পত্তি চলে যাবে, শুধুমাত্র মুস্তাফা জানে রহমত তোমার কবরে এসে হাজির হয়ে যাবে। যদি বলা যাবে, এই চিৎকার দিয়ে বলা যাবে। রাসূল যখন সাহাবাদেরকে শোনাতেন, রাসূল কাঁদতেন আর রাসূল মুচকে মুচকে হাসতেন। জোরে বলুন, জোরে বলুন না। ওই আল্লাহর বান্দা আশা দেখেন, ও বলছে আল্লাহ যদি আপনি এই যে জায়গায় দাঁড় করিয়ে রেখেছেন, এই জায়গাটায় দাঁড় না করে আপনি তো জান্নাত সৃষ্টি করেছেন আপনার বান্দাকে দেওয়ার জন্য, আল্লাহ ওই জান্নাতের ঠিক দরজার সামনে আপনি দাঁড় করিয়ে দেন, ওই জায়গা থেকে আমি জান্নাত দেখব আর মজা নেব। জোরে বলো, জোরে বলো। আল্লাহ তার কথায় রাজি হয়ে গেলেন। ঈমান আছে, আমল নাই। এই আপনাদের ঈমান আছে, রোজা রেখেছেন, আমল আছে। ঈমান আছে, মসজিদে এসেছেন, আমল হচ্ছে। ঈমান আছে, দান খায়রাত করছেন, আজকে দান খায়রাত করবেন তো আলহামদুলিল্লাহ, আমি তুলছি না, আমার পরে সব। আপনার ঈমান আছে, আপনি রোজা করছেন, আমল হচ্ছে। আপনি ঈমান আছে, আপনি দান করবেন, টাকা দেবেন, অর্থ দেবেন, গরিব মানুষকে কাপড় দেবেন, সাদকা দেবেন, ফিতরা দেবেন, আপনি যাকাত দেবেন, আমলে পরিণত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওই ব্যক্তির তো ঈমান ছিল, আমল ছিল না, কিন্তু আল্লাহর দয়া দেখেন, আল্লাহর দয়া হচ্ছে সবার উপরে। জোরে জোরে বলবেন না আমার ভাইরা। এই আব্দুল্লাহ ইবনে যাকারিয়া চলে গেলেন কোথায়? পবিত্র কাবা শরীফে। কিন্তু কাবা শরীফে যে হাজিরা যায়, কাবা শরীফে যে সকল হাজী সাহেব বোনেরা যায়,
বাবাজি ওই হাজী সাহেব বোনেরা যারা ট্রেনার যারা আছে ট্রেনার যারা ট্রেনিং দেয় তারা বলে দেয় যে তোমাদের সর্বপ্রথমে যে কাবাকে 40 বছর 50 বছর 70 বছর না দেখে কাবায় সর্বপ্রথম নজরটা যাবে কালো কাবা কাবা এই চোখটা যাবার সাথে সাথে এই কাবা দেখা আর এই চোখ দেখার প্রথম যে মুহূর্ত চোখটা যেন এদিক ওদিক না হয় এই মুহূর্তের ভিতরে কয়েক সেকেন্ডের ভিতরে তোমরা যে দোয়া চাইবে সে দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে বুঝতে পারছেন ধরেন আপনি আমার দিকে তাকিয়ে এক ঝলকে সাইডে তাকালেন বা তাকালেন চোখটা মুড়লেন হবে না এক ঝলকে কাবা দেখার সাথে সাথে আমার মায়েরা বোনেরা যুবকেরা নারীরা পুরুষেরা যে নিয়ত করবেন যে দোয়া চাইবেন আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে জোরে বলে আমি গেলে বলবো আল্লাহ মেগা সিটি চারটে ফ্ল্যাট লাগবে সিদ্ধায় বুঝলেন না BMW বা মার্সিডিজ দুটো কার আইফোন হটফোন কটফোন যা আছে সব একটা থাকবে বুঝতে পেরেছেন আর 2-10 বিঘে জমি থাকবে আর মাসে যেন 50 লাখ টাকা করে মাসে চলে আসে হাতে ব্যাস আর কিছু লাগবে এরকম লোক আছে না এই কথা বলে আর আল্লাহ আমার কিছু লাগবে না আপনার দিদার লাগবে জোরে বলে অনেকে বলে আল্লাহ আপনার রাসূলুল্লাহর দিদার লাগবে জোরে বলুন না নাম বলেন চাওয়ার মাঙ্গান স্টাইল আলাদা বুঝতে পেরেছেন এখন যুবকদের স্টাইল হলো আল্লাহ সুন্দর মোবাইল পায়ে সুন্দর ফিলা বা রিবক বা অ্যাডিডাসের জুতো বুঝতে পেরেছেন এই যথেষ্ট সামনে আবার ঈদ আসছে 30টা রোজা রেখে আর বক্সের সামনে দুম দুম করে আর মাথা নাড়বে আরাম করবে আর বক্স দম দম করে বাজবে ফেরেশতা বলবে হেরা এই শয়তান বলবে হেরা এই তো আমার থেকে ডবল শয়তান হয়ে গেছে রমজানের পরে বুঝতে পারছেন না তওবা যে সকালে এই চীনে পুকুর থেকে আর এই মোড়ের নাম কি যেখানে ফাঁকা জায়গা হ্যাঁ রাধানগর ওই পর্যন্ত আমি আপনাদের বলে দিলাম এই যুবকরা তোমরা দায়িত্ব নিয়ে যদি এরকম কোনো জায়গায় বক্স বাজে রোজার পরে সব বক্স ছুঁড়ে দেবে ফেলে কোথায় এই কোথায় খালে বুঝতে পারছেন আর টাকা বক্সওয়ালা টাকা আমার কাছে চাইতে আসবে না কমিটির কাছে চাইতে বুঝতে পারছেন বলে হুজুর ব্যবসা ডাউন করে দিচ্ছেন অবশ্যই বক্স বাজাবে তুমি গজল কিরাত এখন তো কিরাত আলহামদুলিল্লাহ কারি সাহেব কিরাত পুরো সুন্দর সুন্দর করে শুনবে হ্যাঁ ছেলেরা বসে থাকবে মাথায় টুপি মুখে দাড়ি সুন্দর করে বসে থাকবে হ্যাঁ আর মুসলমান ঘরের ছেলেরা বুঝতে পেরেছেন না মনে করেছে রমজান শরীফ পার করে দিয়েছি সব হয়ে গেছে তুই জান্নাত কেনার নাম করে তুই জাহান্নাম কিনে বেড়াচ্ছ আমার সোনার ভাইরা তোমার পীরের আওলা মহব্বত করেন ভালোবাসেন বলে কথাগুলো বলে যাচ্ছে জলসা নেওয়ার জন্য বলছি না বাবাজি বিশ্বাস করুন প্রথম হয়তো মনে হতো যে ভালো একটা গজল গাইলে জলসা পাওয়া যাবে হয়তো ভালো জলসা করতে পারলে কোরআন হাদিস জলসা পাওয়া যাবে এখন আর সব কিছু মনে হয় না এখন ভয় লাগে যে এতটা আল্লাহ এত দূর পৌঁছে দিয়েছে মানে এখন সঠিক জিনিসটা যদি দিতে না পারি আল্লাহর কাছে ধরা খেতে হবে বুঝতে পারছেন না আব্দুল্লাহ ইবনে যাকারিয়া ইয়াকুবের সাথে চলে গেলেন পবিত্র ভূমিতে জোরে বলুন না সুবহানাল্লাহ জোরে বলবেন না তার কাছে অর্থ ছিল সম্পদ ছিল তার কাছে ছিল আল্লাহর ভয় তার কাছে ছিল রাসূলুল্লাহর মহব্বত আর তার কাছে ছিল হাজার হাজার বর্গ মাইল অর্থাৎ তার অন্তরের ভিতরে আল্লাহর কাছে ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল জোরে বলে নামাজের পাটিতে বসে আমার ভাই জানেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা হে নবী দেবারা আব্দুল্লাহ ইবনে যাকারিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথমে কাবা শরীফটা চামড়া চোখে দেখবে হে যুবকেরা যে কাবা শরীফের দিকে তাকালেন এক নজরে আল্লাহকে বললেন আল্লাহ পাক আমি কাবা শরীফ তওয়াফ করব আমি আব্দুল্লাহ ইবনে যাকারিয়ার মনের খায়েশ আমার রাসূল হচ্ছেন জিন্দা কাবা শরীফ তওয়াফ করার পরে মদিনা শরীফে রাসূলুল্লাহর দরবারে যাব আর রাসূলুল্লাহর দরবারে গিয়ে আমি আব্দুল্লাহ ইবনে যাকারিয়া রাসূলুল্লাহকে সালাম দেব আমার রাসূলুল্লাহ আমি আব্দুল্লাহ ইবনে যাকারিয়ার সালামের যে জবাবটা দেবে ওই জবাবের আওয়াজটা আমি নিজে কানে যেন শুনতে পাই যেটা বলুন আব্দুল্লাহ ইবনে যাকারিয়া আল্লাহকে বলছে এই কাবা শরীফের দিকে তাকিয়ে
চাইছেন, যে দোয়া চাইবে দোয়া পূরণ হবে। অর্থ চাইলেন না যে আল্লাহ দিন আনি দিন খাই, বিশাল বড় 4 তলা 10 তলা বিল্ডিং লাগবে বললেন না। উনি বললেন আল্লাহ কাবা শরীফ তওয়াফ করব, আর মক্কা থেকে যখন মদিনায় যাব রাসূলুল্লাহর রওজা মোবারকের সামনে গিয়ে আমি রাসূলুল্লাহর রওজা মোবারকে সালাম দেব। আর আমার রাসূল হচ্ছেন জিন্দা নবী, সেই রাসূলের সালামের যে জবাব, সেই সালামের জবাবটা আমি জাকাবিয়া যেন নিজে কানে শুনতে পাই। জোরে বলেন, জোরে বলবেন না আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানরা, আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি কাবা শরীফ তওয়াফ করে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক, আল্লাহর রাসূলের মুহাব্বতে পাগল আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া কাবা শরীফটা তওয়াফ করে মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ দরবারে কাঁদে আর বলে আল্লাহ পাক আমি কাবা শরীফকে তওয়াফ করার ক্ষমতা আল্লাহ আপনি দিয়েছেন, আপনি ব্যবস্থা করে দিয়েছেন। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া আল্লাহর রাসূলের রওজা মোবারকের সামনে গিয়ে সালাম দেব, আর ওই সালামের জবাবখানা আমার রাসূলুল্লাহর জবাবখানা আমি জাকাবিয়া যেন নিজে কানে শুনতে পাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। কাবা শরীফ তওয়াফ করলেন, মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ আদায় করলেন। জোরে বলুন, আল্লাহর কাছে শেখানো চাইলেন। এই চলে যাচ্ছেন রাসূলুল্লাহ রওজা মুবারকের দিকে। জোরে বলুন, মদিনা শরীফে চলে গেলেন। বিশাল বড় বয়ান, কিন্তু এটা আমি শর্ট করে দিলাম। মদিনা শরীফের সামনে গিয়ে রাসূলুল্লাহ দরবারে দাঁড়িয়ে সালাম নিলেন। রাসূলুল্লাহ সালামের জবাব শুনলেন না, শুনছেন না, কাঁদছেন, অঝর নয়নে কাঁদছেন। আর পিছন থেকে একজন কাফের দেখছেন। কাফের কিন্তু আজও আছে, আগামীতেও থাকবে, কথা ঠিক না? কিন্তু ভয় ডর করলে চলবে না, ভয় করতে হবে আল্লাহকে। আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া তিনি হাঁটু গেড়ে বসে গেলেন রওজাতে, আবার সালাম দিলেন, জবাব পেলেন না। কিন্তু তৃতীয়বারে যেই সালাম দিলেন, আমার রাসূলুল্লাহ তার সালামের জবাবটা দিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া নিজে কানে শুনতে পেলেন। জোরে বলেন, চিৎকার দিয়ে বলেন, আমার রাসূল জিন্দা না মুর্দা? আর অনেক দলিল আছে, আগামীতে ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার আলোচনা হবে। দেখেন টাইম হয়ে গেল। হ্যাঁ, বিশেষ করে আমার ভাইরা, যা কিছু আমি বললাম, যা কিছু আপনি শুনলেন, আল্লাহ উভয়কে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ পড়ুন। আল্লাহু আকবার। তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মুহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। জোরে হবে না? জোরে হবে না? সুবহানাল্লাহ। তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মুহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মুহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। তোমার রূপের বাগার নূরের বাগার এতই আলোময়, সেই আলোই হলো আদার আলো সারা দুনিয়ায়। তোমার রূপে গড়া, তোমার রূপে গড়া ওই আকাশের স্বর্ণমকা চাঁদ, এই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ,
এই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ তুমি নূরে আলা নূরুল খুদা নূরে মুহাম্মদ এই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ এই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ তোমার নামের দরুদ তুলে তুলে গাইছে নানান ফুল অমর গুনগুনিয়ে পড়ছে দরুদ মুহাম্মদ রাসূল তোমার নামের দরুদ তুলে তুলে গাইছে নানান ফুল অমর গুনগুনিয়ে পড়ছে দরুদ মুহাম্মদ রাসূল তোমার নূরের আলোয় তোমার নূরের আলোয় চন্দ্র তারা জ্বলছে সারা রাত এই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ এই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমার ইশকে নবী পাগল হলো तमाम সৃষ্টি কুল তোমার উম্মত হয়ে ধন্য হলো तमाम মাখলুক এজোরে হবে না সুবহানাল্লাহ এজোরে হবে না সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর তোমার ইশকে নবী পাগল হলো तमाम সৃষ্টি কুল তোমার উম্মত হয়ে ধন্য হলো तमाम মাখলুক তোমার হাসর মাঠে তুমি হাসর মাঠে করো মোদের একটু সাফায়াত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে ভাব ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ তুমি নূরে আলা নূরুল খুদা নূরে মুহাম্মদ এই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ এই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাই জানেগা 2 ঘন্টা হয়েছে তো 2 ঘন্টা হয়েছে তো আমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আরেকটাই জিনিস এই লাস্ট বলে যাচ্ছে মাইকের সামনে দুটো জলসা মাঝরাটি পীর সাহেব আমার দাদা ভাই ওটা একটা বাড়ি আর আমার জন্ম আন্দুলিয়া জালালীবাগ দরবার শরীফ বুঝতে পেরেছেন আমার বাপের জন্ম মাঝরাটি আর আমার জন্ম কোথায় জালালীবাগ দরবার শরীফ আগামী 22 চৈত্র রাধানগরের যুবকদের বলে গেলাম রাকিবুল আজিজ বলে যাচ্ছে বারবার বলেছি গত বছরে কেউ যায়নি এবছরে বলে যাচ্ছে 22 চৈত্র ঈদের 4 দিনের দিন 5 এপ্রিল আন্দুলিয়া জালালীবাগ দরবার শরীফ বিশালের সওয়াব মুজাদ্দেদ জামান এবং আমার দাদা ভাই পদ্মা আজিজ স্মরণে জলসা আমি দাওয়াত দিয়ে গেলাম